মাহে রমজানের শিক্ষা যদি আমরা আমাদের বাস্তব জীবনে গ্রহণ করি, যে আল্লাহকে ভয় করে খাবার সামনে থাকার পরেও আমরা খাবার গ্রহণ করি নাই, পানিও থাকার পরেও আমরা পানি গ্রহণ করি নাই, যে আল্লাহকে ভয় করে আমরা দিনের বেলায় হালাল কাজগুলিকেও আমরা হারাম করে দিয়েছি, সম্মানিত উপস্থিতি, সেই আল্লাহ রমজানের পরে আমাদের পরিবারে, সমাজে, ব্যবসাতে, বাণিজ্যতে, সমাজে, রাজনীতিতে, সকল জায়গায়, অফিসে, আদালতে, সব জায়গায় আল্লাহ থাকবেন কি থাকবেন না? কি বলেন আপনারা? আল্লাহ পাক থাকবেন। আল্লাহ ইজ এভরিওয়্যার, আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। সম্মানিত উপস্থিতি, সকলেই যদি আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করি, আমাদের অফিসে যখন আমরা কাজ করি তখন যদি আমরা বলি যে আল্লাহকে ভয় করে আমরা খাই নাই দিনের বেলায়, সে আল্লাহ আমাদের অফিসে আমাকে দেখছেন। যে আল্লাহকে ভয় করে আমরা দিনের বেলায় খাই নাই, সে আল্লাহ আমাদের প্রতিষ্ঠানে আছেন। যে আল্লাহকে ভয় করে আমরা দিনের বেলায় খাই নাই রমজান মাসে, সে আল্লাহ আমাদের রাজনীতির অঙ্গনে আমাকে দেখছেন। যে আল্লাহকে ভয় করে আমি খাই নাই, সে আল্লাহ আমাদের উপজেলাতে, আমাদের ইউনিয়নে, আমাদের চেয়ারম্যানিতে, মেম্বারিতে, সব জায়গায় আল্লাহ পাক আমাকে দেখছেন। এরকম ভয় ভীতি যদি সব জায়গায় আমরা তৈরি করে আমাদের দায়িত্বটুকু পালন করতে পারি, তাহলে প্রকৃত রোজার বিষয় আমাদের জন্য অর্জিত হবে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী পবিত্র কোরআনের আলোকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে আয়াত নাজিল করে লোক তৈরি করার এই পদ্ধতি আল্লাহ পাক দান করেছিলেন, সেই পদ্ধতিতে একদল লোক তৈরি করে এই লোকের মাধ্যমে, সৎ লোকের মাধ্যমে দেশ পরিচালনায় সহযোগিতা করতে চায়। আপনারা জানেন, বাংলাদেশ জামাত ইসলামী ইতিমধ্যে সারা বাংলাদেশের সকল জায়গায় তৎপর হয়ে নিবিড়ভাবে দেশ পরিচালনার সহযোগিতার জন্য কাজ করে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামীর স্লোগান হচ্ছে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আল্লাহর আইন যদি সৎ লোক দ্বারা পরিচালিত হয়, তাহলে মানুষ তার অধিকার ঘর থেকে ফিরে পাবে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী চায় দেশের সকল জায়গায় সর্বস্তরে সৎ লোক তৈরি করতে। আসুন আমরা সকলে মিলে পবিত্র কোরআনের আলোকে আমরা শিক্ষা গ্রহণ করি। আল কোরআনের এই মাসে কোরআন পড়ি, কোরআন বুঝি এবং আল কোরআনের সমাজ প্রতিষ্ঠায় এগিয়ে আসি। বাংলাদেশ জামাত ইসলামী ছায়াতলে এসে আমরা সকলে একতাবদ্ধ হয়ে, এই দেশটা আমাদের, দেশের মানুষ আমাদের, দেশের সম্পদ আমাদের, সুতরাং আমরা এই দেশটাকে কোরআনের আলোকে পরিচালনা করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক।